ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় আহত হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এখনও বেঁচে আছেন বলে দাবি ট্রাম্পের। স্বীকার করেছে ইরানও। তরমুজ প্রণালী বন্ধ থাকায় দিশেহারা ইউরোপ। হুহু করে বাড়ছে তেলের দাম। অবশেষে রাশিয়ার উপর থেকে তেল বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প। আকাশযুদ্ধে ইরানের শাসকদের পতন নাও হতে পারে বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তেহরানকে দুর্বল করাই প্রধান লক্ষ্য বলে মন্তব্য। তুরস্কে ফের ভয়াবহ ভূমিকম্প। ৫.৫ মাত্রার কম্পনে ছড়ায় আতঙ্ক। রাস্তায় বেরিয়ে আসে হাজার হাজার মানুষ। নেই হতাহতের খবর। বিশেষ কায়দায় শত শত রানী পিঁপড়া পাচারের চেষ্টা। কেনিয়ার প্রধান বিমানবন্দর থেকে এক চীনা নাগরিক গ্রেপ্তার। বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি জীবিত আছেন, তবে তিনি গুরুতর আহত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিনই মোস্তফার বাবা ও দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিন নিহত হন। গত রোববার ইরানের বিশেষজ্ঞ পরিষদ মোস্তফা খামিনকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেন। এরপর থেকে ইরানিরা তাকে আর প্রকাশ্যে দেখেননি। গত বৃহস্পতিবার এক টেলিভিশন উপস্থাপক তার প্রথম বক্তব্যটি পড়ে শোনান। এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মোস্তফাকে রণাঙ্গনে আহত হিসেবে বর্ণনা করেছিল। গত বুধবার এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, নতুন সর্বোচ্চ নেতা সামান্য আঘাত পেয়েছেন, তবে তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। ফক্স নিউজের দ্য ব্রায়ান কিলমিট শোতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ট্রাম্পের মনে হয় মোস্তফা সম্ভবত জীবিত আছেন। তার ধারণা মোস্তফা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে কোনো না কোনোভাবে সম্ভবত বেঁচে আছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফক্স নিউজ প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ আনে। মোস্তফা খামেনি তার প্রথম বক্তব্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ রাখার অঙ্গীকার করেন। একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার আহ্বান জানান। অন্যথায় সেসব ঘাঁটিতে ইরান হামলা চালাবে বলে হুঁশিয়ারি দেন। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। রাশিয়ার তেল বিক্রির নতুন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১ মাসের জন্য মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেয়েছে রাশিয়া। তীব্র জ্বালানি সংকটের মাঝেই মস্কো থেকে তেল কিনতে পারবে সবাই। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে বিষয়টি। ১২ মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আগামী ১১ এপ্রিল পর্যন্ত কেনা যাবে। বিশ্বব্যাপী জ্বালানির বাজার স্থিতিশীল রাখতেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্ত। রাশিয়ার জ্বালানির উপর থেকে অস্থায়ীভাবে তুলে নেওয়া হল নিষেধাজ্ঞা। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ১২ মার্চ পর্যন্ত রাশিয়ার প্রায় ১২.৫ কোটি ব্যারেলের মতো তেল বোঝাই করা রয়েছে জাহাজে, যা বিশ্বের ৩০টি স্থানে পৌঁছাবে। বিপুল পরিমাণে জ্বালানি মাত্র ৫ থেকে ৬ দিনের সরবরাহ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম পৌঁছায় সর্বোচ্চ $১২০। ২০২২ সালে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর জবাবে দেশটির তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের ২০% তেল সরবরাহ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাকে সরু সামুদ্রিক পথ দিয়ে বিশ্বব্যাপী তেল ও গ্যাস পাঠায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের যৌথ হামলার পর পাল্টা জবাব হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এতে করে জ্বালানি সংকটের শঙ্কায় পড়ে বিশ্ব। বিশ্বের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে রাশিয়ার তেলের কোনো বিকল্প নেই বলে দাবি করেছেন দেশটির বিশেষ অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিভ। তিনি বলেছেন, রুশ তেল ছাড়া বৈশ্বিক জ্বালানি বাজার কোনোভাবেই স্থিতিশীল থাকতে পারে না। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে দিমিত্রিভ বলেন, যুক্তরাষ্ট্র কার্যত একটি রূঢ় সত্যকেই স্বীকার করে নিচ্ছে। রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব নয়। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সম্প্রতি এক বিশেষ অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে সাগরে ভাসমান জাহাজে থাকা রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম পণ্য সাময়িকভাবে কেনার সুযোগ দেওয়া হয়েছে। মূলত আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতেই মার্কিন প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পরই দিমিত্রিভ এমন মন্তব্য করলেন, ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে ৪ বছরের সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে বড় ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা থাকলেও সমুদ্রের মাঝপথে আটকে থাকা রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য কেনার জন্য বিভিন্ন দেশকে ৩০ দিনের বিশেষ লাইসেন্স বা সময়সীমা বেঁধে দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। তুরস্কের মধ্যাঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলে
ভূমিকম্পটির মাত্রা ছিল 5.5। এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা AFAD জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল নিক্সার শহরে, যা তোকাত অঞ্চলে অবস্থিত। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় 6.4 কিলোমিটার। স্থানীয় সময়ে ভোর 3:35 ভূমিকম্পটি অনুভূত হয় এবং আশেপাশের কয়েকটি প্রদেশেও কম্পন টের পাওয়া যায় বলে জানিয়েছে সংস্থাটি। তুর্কি সংবাদ মাধ্যম হাবার তুর্ক জানায়, ভূমিকম্পের পর অনেক বাসিন্দাকে ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও গাড়িতে বা রাস্তায় অপেক্ষা করতে দেখা গেছে। তারা ভয়ে বাড়িতে ফিরে যেতে সাহস পাচ্ছিলেন না। তুরস্ক একাধিক সক্রিয় ভূমিকম্প-প্রবণ ফল্ট লাইনের উপরে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ঘটে। বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় অদ্ভুত এক পাচার ধরা পড়ে। লাগেজের ভেতর পাওয়া গেল 2000-এর বেশি জীবন্ত রানী পিঁপড়া। এ ঘটনায় ঝাং কেকুন নামে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। কেনিয়ার জেমো কেনিয়াত আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ঘটনা ঘটে। তদন্তকারীরা জানান, পাচারকারী অত্যন্ত সূক্ষ্মভাবে 1948টি পিঁপড়া বিশেষায়িত টেস্ট টিউবে ভরেছিলেন। বাকি 300টি পিঁপড়া লুকানো ছিল টিস্যু পেপার রোলের ভেতর। এই বিপুল পরিমাণ পতঙ্গ চীনে পাচারের পরিকল্পনা ছিল তার। ধারণা করা হচ্ছে তিনি আন্তর্জাতিক কোনো পাচার চক্রের সদস্য। আফ্রিকার এই মেসোরসেফালোস বা হারভেস্টার পিঁপড়া পরিবেশ ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বর্তমানে ইউরোপ ও এশিয়ার শৌখিন সংগ্রাহকদের কাছে পোষা প্রাণী হিসেবে এগুলোর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এর আগে গত মে মাসে একই অপরাধে 4 জনকে কারাদণ্ড ও মোটা অঙ্কের জরিমানা করেছিল কেনিয়ার আদালত। উদ্ধারকৃত এসব পিঁপড়া আন্তর্জাতিক জীববৈচিত্র্য সংরক্ষণ চুক্তির আওতায় সুরক্ষিত। মূলত মাটির স্বাস্থ্য রক্ষা এবং জীববৈচিত্র্য অটুট রাখতে এসব পিঁপড়ার বাণিজ্য কঠোরভাবে নিয়ন্ত্রিত। বর্তমান ভূ-রাজনীতির প্রেক্ষাপটে পারস্য উপসাগরের নীল জলরাশি এখন আর কেবল তেলবাহী জাহাজের পথ নয়, বরং এটি হয়ে দাঁড়িয়েছে বৈশ্বিক অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল চোখ পয়েন্ট। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত আজ যে পর্যায়ে পৌঁছেছে, তাতে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার উপক্রম কেবল একটি আঞ্চলিক শঙ্কা নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য এক মহা বিপর্যয়ের সংকেত। প্রশ্ন উঠেছে, আমরা কি তবে এক নজিরবিহীন বৈশ্বিক মন্দার দ্বারপ্রান্তে? ভৌগোলিক অবস্থানের কারণে হরমুজ প্রণালী কৌশলগতভাবে অপ্রতিদ্বন্দ্বী। বিশ্বের মোট উৎপাদিত খনিজ তেলের প্রায় 1/5 এই সরু পথ দিয়েই পরিবাহিত হয়। গত কয়েক সপ্তাহে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের ফলে এই নৌপথের নিরাপত্তা এখন সুতার উপর ঝুলছে। যদি তেহরান তার হুমকির বাস্তবায়ন ঘটিয়ে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়, তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম রাতারাতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। জ্বালানি বিশ্লেষকদের মতে ব্যারেল প্রতি তেলের দাম $200 ছাড়িয়ে যাওয়া এখন কেবল সময়ের ব্যাপার। এই সংকটের প্রভাব কেবল তেলের বাজারেই সীমাবদ্ধ থাকবে না। হরমুজ প্রণালী রুদ্ধ হওয়ার অর্থ হল বৈশ্বিক সাপ্লাই চেইন বা সরবরাহ শৃঙ্খলে এক ভয়াবহ ছেদ। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একটি বিশাল অংশ এই পথ দিয়ে এশীয় ও ইউরোপীয় বাজারে পৌঁছায়। ফলে শিল্পোন্নত দেশগুলোর উৎপাদন ব্যবস্থা স্থবির হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর অতিমাত্রায় নির্ভরশীল দক্ষিণ এশীয় ও ইউরোপের দেশগুলোর মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হতে পারে। এমন এক পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে উন্নত বিশ্বের শেয়ার বাজার ধসে পড়ার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার উপক্রম হতে পারে। হরমুজ প্রণালী আজ কেবল একটি ভৌগোলিক রেখা নয়, বরং এটি বৈশ্বিক স্থিতিশীলতার মানদণ্ড। যদি কূটনীতির টেবিল ব্যর্থ হয় এবং কামানের গর্জন এই রুটটিকে স্থায়ীভাবে রুদ্ধ করে দেয়, তবে বৈশ্বিক অর্থনীতির গলার এই ফাঁস আরও শক্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। চলমান ইরান ইসরায়েল যুদ্ধে পুরোপুরি জড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। ইরানকে দখল করতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে নানা কৌশল প্রয়োগ করছে বিশ্বের এই পরাশক্তি দেশটি। সংঘাতে লিপ্ত দেশগুলো একে অপরের উপর চালাচ্ছে অপারেশন এপিক ফিউরি বা অপারেশন ট্রু প্রমিস 4 এর মতো হামলা। এরই মধ্যে এবার ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি KC-135 রিফুয়েলিং মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পর উদ্ধার তৎপরতা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্টকম। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে সেন্টকমের একটি বিবৃতির বরাতে জানানো হয়, অপারেশন এপিক ফিউরি চলাকালীন ইরাকের আকাশসীমায় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধার অভিযান অব্যাহত আছে। বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাটির সঙ্গে 2টি উড়োজাহাজ জড়িত ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে এবং অপরটি নিরাপদে অবতরণ করেছে। সেন্টকমের দাবি, এই দুর্ঘটনা শত্রুপক্ষের হামলা কিংবা ভুলবশত নিজেদের বাহিনীর আঘাতে ঘটেনি। সামরিক অভিযানের সময় সাধারণত দূরপাল্লার যুদ্ধবিমানকে মাঝপথে জ্বালানি সরবরাহের জন্য রিফুয়েলিং উড়োজাহাজ ব্যবহার করা হয়। এদিকে নাম না প্রকাশ করার শর্তে একজন মার্কিন অর্থকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিধ্বস্ত উড়োজাহাজটিতে 6 জন আরোহী ছিলেন।
ইরানের ধারাবাহিক হামলায় যখন চাপে পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, তখন পাল্টা বড় ধরনের সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এবার লক্ষ্য ইরানের গভীর ভূগর্ভে লুকানো বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, যা পরিচিত মিসাইল সিটি নামে। যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমান ঘাঁটি থেকে সেখানে ধারণ করা ভিডিওতে দেখা গেছে মার্কিন বাহিনীর B-1 ল্যান্সার বোমারু বিমানে ভারী বাংকার বাস্টার বোমা লোড করা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে এই প্রস্তুতি ইরানের গভীর ভূগর্ভস্থ সামরিক স্থাপনায় সম্ভাব্য হামলার ইঙ্গিত দিচ্ছে। ছড়িয়ে পড়া ভিডিওতে আরও দেখা গেছে অন্তত একটি B-1 বোমারু বিমানের অস্ত্র বহন কক্ষ থেকে একটি মিসাইল লঞ্চার সরিয়ে নেওয়া হচ্ছে। এতে ধারণা করা হচ্ছে বিমানের ভেতরে জায়গা তৈরি করে সেখানে শক্তিশালী ও নির্ভুল বাংকার বাস্টার বোমা বহনের ব্যবস্থা করা হচ্ছে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে ধরা হচ্ছে ইরানের দীর্ঘপাল্লার অস্ত্র প্রকল্পের সঙ্গে যুক্ত বড় শিল্প কমপ্লেক্স, ভূগর্ভস্থ কমান্ড বাংকার, পারমাণবিক সংশ্লিষ্ট স্থাপনা এবং বিস্তৃত টানেল নেটওয়ার্কে গড়ে ওঠা তথাকথিত মিসাইল সিটি। এখানে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণ করে বলে ধারণা করা হয়। বিশ্লেষকদের মতে দূর থেকে ক্রুজ মিসাইল হামলার চেয়ে বোমারু বিমান লক্ষ্যবস্তুর কাছাকাছি গিয়ে অনেক বেশি সংখ্যক নির্ভুল বোমা নিক্ষেপ করা সম্ভব হয়। এতে বড় এলাকা ধ্বংস করা কিংবা শক্তভাবে সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনায় আঘাত হানা সহজ হয়। এদিকে সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ছে জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথে। তেলবাহী ট্যাঙ্কারে হামলা এবং হরমুজ প্রণালীর কাছাকাছি জাহাজে নো ড্রোনের আঘাত